আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কোনো নারী আপনার ছাড়া অস্থির হয়ে ওঠে না? কেন সে দিনরাত শুধু আপনাকে নিয়েই ভাবে না? কেন সে আপনার দিকে আকৃষ্ট হয় না? অথচ আপনি তাকে সব কিছু দিতে প্রস্তুত, তবুও সে আপনার হয় না। আসলে কোনো নারীকে নিজের দিকে টানার জন্য শুধু ভালো দেখতে হওয়া বা টাকা কামানোই যথেষ্ট নয়, বরং তার হৃদয় আর মস্তিষ্ক দুটোতেই আপনাকে গভীর ছাপ ফেলতে হয়, যেন সে সবসময় আপনাকে নিয়েই ভাবে এবং ভাবতে ভাবতে আপনাকেই নিজের জীবনের প্রয়োজন মনে করতে শুরু করে। যখন কোনো নারী কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে, তখন মানুষ বলে সে নাকি পাগল হয়ে গেছে। কিন্তু আপনি যদি চান কোনো নারী আপনার অভ্যাস বা নেশা হয়ে উঠুক, তাহলে তার জন্য দরকার গভীর বোঝাপড়া, সঠিক পদ্ধতি আর ধৈর্য, যা আজ আমি আপনাদের জানাতে যাচ্ছি। প্রথম কথা, এটা বুঝে নিন, নারীরা তাদের অনুভূতিকে খুব গুরুত্ব দেয়। তারা কাউকে তখনই হৃদয়ে জায়গা দেয় যখন সেই মানুষের উদ্দেশ্য, আচরণ আর এনার্জিতে তারা প্রভাবিত হয়। তাই আপনাকে সবার আগে নিজের আচরণের ওপর কাজ করতে হবে। আপনাকে এমন একজন মানুষ হতে হবে যে আত্মবিশ্বাসী, কিন্তু কারো সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না। কারণ যে মানুষ নিজের ব্যাপারে নিশ্চিত, তার দিকেই নারী নিজে থেকেই আকৃষ্ট হতে থাকে। কোনো নারী আপনার নেশায় পড়ে না শুধু এজন্য যে আপনি তাকে বারবার মেসেজ বা কল করেছেন, বরং সে তখনই আপনার নেশায় পড়ে যখন আপনি তার সঙ্গে থেকেও একটু দূরের মতো থাকেন, যাতে সে আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত মনে করতে থাকে। আপনি যখন কোনো নারীর সঙ্গে কথা বলেন, তখন শুধু প্রশ্নোত্তর করবেন না, তার কথায় আগ্রহ নিন। তাকে অনুভব করান যে তার কথাগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনি যখন এমন করেন, তখন সে আপনাকে সবার থেকে আলাদা ভাবতে শুরু করে। নারীরা তাদের পছন্দ করা প্রত্যেক পুরুষকেই অভ্যাস বানায় না, কিন্তু যে পুরুষ তাদের অনুভূতির গভীরতা বুঝতে পারে, সে ধীরে ধীরে তাদের হৃদয়ে জায়গা করে নেয়। আর এই জায়গাটাই পরে নেশায় পরিণত হয়। আপনাকে আপনার উপস্থিতিকে তার জীবনে এমনভাবে বুনতে হবে যাতে আপনি পাশে না থাকলেও সে আপনার কথা, আপনার শব্দ, আপনার হাসি আর আপনার চোখ মনে করে। আর এটা তখনই সম্ভব যখন আপনি প্রতিবার তার সঙ্গে কোনো বিশেষ অনুভূতি জুড়ে দেন। এখন একটি কথা, যা খুব কম মানুষই বোঝে। কাউকে আপনার নেশায় ফেলা তখন সহজ হয় যখন আপনি তাকে নিজের উপর নির্ভরশীল বানানো বন্ধ করেন এবং তার জীবনে সেই সময় প্রবেশ করেন যখন সে নিজেকে সবচেয়ে বেশি একা বা অপূর্ণ অনুভব করছে, যখন আপনি কিছু পাওয়ার আশা ছাড়াই তাকে বোঝার চেষ্টা করেন। প্রতিবার তার সঙ্গে কথা বলার সময় এমন কিছু বলুন বা করুন যা তার অনুভূতিকে স্পর্শ করে, আর প্রতিবার দূরে যাওয়ার সময় এমন কিছু রেখে যান যা তাকে আপনার স্মৃতিতে হারিয়ে যেতে বাধ্য করে। আপনি তার চোখের দিকে তাকিয়ে এমন কথা বলুন যা আগে কেউ কখনো বলেনি, আর আপনি দূরে থাকলে সে যেন আপনার চোখ মনে করে হেসে ওঠে। তখন বুঝবেন আপনি তার নেশা হয়ে গেছেন। মানুষ সেই জিনিসেরই অভ্যাস গড়ে তোলে যা তাকে শান্তি দেয়, যা তাকে তার নিজের সত্যের সঙ্গে যুক্ত করে। আর আপনি যদি কোনো নারীকে এই শান্তি দিতে পারেন, তাহলে সে আপনাকে তার জগতের অংশ বানিয়ে নেবে। মনে রাখবেন, নেশা সেটা নয় যা একবার লাগে আর ভুলে যায়। নেশা সেটা যা প্রতিদিন আরও গভীরভাবে জড়িয়ে ধরে। আর যদি আপনি কোনো নারীর মনে এই দখল তৈরি করতে পারেন, তাহলে সে আপনাকে হারানোর ভয় পেতে শুরু করবে। সে প্রতিদিন আপনার মেসেজের অপেক্ষা করবে, সে আপনার কথাগুলো বারবার পড়বে, সে তার কণ্ঠস্বর নিজের ভেতরে বারবার শুনবে, আর আপনার উপস্থিতিকে নিজের জীবনের সবচেয়ে সুন্দর অংশ মনে করতে শুরু করবে। এটাই সেই আসল জাদু, কোনো জোর ছাড়াই, পেছনে না ঘুরে, আধিপত্য না দেখিয়ে। যখন আপনি কারোর হৃদয়ে এমনভাবে ঢুকে পড়েন যে সে আপনাকে হারানোর কথাই ভাবতে পারে না। তাই যদি আপনি চান কোনো নারী আপনার নেশা হয়ে উঠুক, তাহলে আগে নিজের মূল্য বুঝুন। নিজেকে সেই স্তরে নিয়ে যান যেখানে আপনি কাউকে খুশি করার জন্য নয়, বরং নিজের সত্যিকারের অস্তিত্ব ভাগ করে নেওয়ার জন্য সম্পর্ক করেন। শুধু একবার নয়, প্রতিবার তার সঙ্গে কথা বলার সময় তাকে অনুভব করান যে সে বিশেষ, কিন্তু আপনিও নিজে কম নন। কারণ আপনি যখন নিজেকে সম্মান দেবেন, তখনই সামনে থাকা মানুষটিও আপনাকে হারানোর ভয় পাবে। আর যখন কোনো নারী এই ভয় পেতে শুরু করবে যে আপনি তার সঙ্গে নাও থাকতে পারেন, তখন সে আপনাকে ছেড়ে যাওয়ার নয়, বরং আপনাকে পাওয়ার চেষ্টা করবে। মেয়েদের আকৃষ্ট করার বিশেষ কৌশল। আসল আকর্ষণ কখনো শুধু বাহ্যিক রূপ থেকে তৈরি হয় না, বরং তা জন্ম নেয় সেই মনস্তাত্ত্বিক জাদু থেকে যা আপনার উপস্থিতির মাধ্যমে একটি মেয়ের হৃদয় ও মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল যেগুলির সাহায্যে আপনি খুব স্বাভাবিকভাবেই যে কোনো মেয়েকে নিজের দিকে আকৃষ্ট করতে পারেন। মনোযোগ দিন, এখানে আমরা ভান করে প্রভাবিত করার কথা বলছি না, বরং সত্যিকারের সংযোগ তৈরির কথা বলছি, যা তাকে বারবার আপনার কথা ভাবতে বাধ্য করবে। কৌশল ১, আত্মবিশ্বাস, কিন্তু অহংকার নয়।
আপনি যখন কোনো মেয়ের সামনে থাকেন তখন আপনার শারীরিক ভাষা, কণ্ঠস্বর এবং চোখে চোখ রেখে কথা বলা এই সব মিলেই আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে। কিন্তু মনে রাখবেন, অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে, যা মেয়েরা সঙ্গে সঙ্গেই বুঝে ফেলে। এভাবে আচরণ করতে হবে যেন বোঝা যায় আপনি নিজেকে পছন্দ করেন, আবার অন্যদেরও সম্মান করেন, কারণ এই ভারসাম্যতাই নারীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। কৌশল 2, গভীরভাবে শোনা। অনেক ছেলেই কথোপকথনের সময় শুধু নিজের কথাই বলতে থাকে, কিন্তু একজন বুদ্ধিমতী মেয়ের কাছে সেই ছেলেটাই বেশি পছন্দের হয় যে তার কথা সত্যিই মন দিয়ে শোনে, বোঝে এবং গুরুত্ব দেয়। আপনি যখন পুরো আগ্রহ নিয়ে তার কথা শোনেন, তখন আপনি তাকে অনুভব করান যে তার অনুভূতি আর চিন্তাভাবনা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আর এই অনুভূতিটাই তার হৃদয়ে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে। কৌশল 3, সত্যতাই আসল চুম্বক। আজকের সময়ে যখন মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজেকে অন্যরকম দেখানোর চেষ্টা করে, তখন যেই মানুষটি নিজের সত্যের সঙ্গে দাঁড়িয়ে থাকে সে আপনাতেই আলাদা ও বিশেষ মনে হয়। আপনি যখন কোনো ভান ছাড়া নিজের অনুভূতি, নিজের আবেগ আর জীবনের ছোট ছোট সত্য শেয়ার করেন, তখন মেয়েটির মনে আপনার প্রতি গভীর বিশ্বাস আর আকর্ষণ তৈরি হয়। কৌশল 4, আবেগগত বুদ্ধিমত্তা। একজন মেয়ের জন্য এটা খুব জরুরি যে আপনি তার অনুভূতিগুলো বুঝতে পারেন। তাকে বিচার করবেন না, বরং তার মুড আর আবেগগুলো সঠিকভাবে পড়তে পারেন। আপনি যখন তার মুখের অভিব্যক্তি, তার কথা বলার ধরন, এমনকি তার নীরবতাকেও বোঝার চেষ্টা করেন, তখন সে নিজে থেকেই আপনাকে তার হৃদয়ের খুব কাছের মানুষ মনে করতে শুরু করে। কৌশল 5, রহস্য আর অপ্রত্যাশিততা। আপনি যদি সব সময় একরকম হয়ে যান, তাহলে ধীরে ধীরে রোমাঞ্চ কমে যায়। তাই একটু রহস্যময় থাকা খুব জরুরি। একটু অপ্রত্যাশিত কথা বলা, কখনো হঠাৎ একটু গায়েব হয়ে যাওয়া, আবার কখনো এমন কিছু করা যা সে কল্পনাও করেনি। এই ছোট ছোট বিষয়গুলো তাকে বারবার আপনার কথা ভাবতে বাধ্য করে। কৌশল 6, হাস্যরস। হাসানোর শক্তিকে কখনোই ছোট করে দেখবেন না, কারণ একজন মেয়ের হৃদয়ে যাওয়ার পথ অনেক সময় তার হাসির মধ্য দিয়েই যায়। আপনি যদি তাকে আপনার সঙ্গে স্বচ্ছন্দ অনুভব করাতে পারেন, তাকে হাসাতে পারেন এবং একটি ইতিবাচক শক্তি ধরে রাখতে পারেন, তাহলে সে আপনার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে শুরু করবে। কৌশল 7, লক্ষ্য ভরা জীবন। যে পুরুষ তার জীবনে কোনো উদ্দেশ্যের পেছনে ছুটছে, নিজের লক্ষ্যের প্রতি যার প্রবল আবেগ আছে, সে সবসময়ই বেশি আকর্ষণীয় লাগে। কারণ মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যারা নিজের জন্যে বাঁচে, শুধু তাদের জন্যে নয়। আপনার জীবনে যখন নিজস্ব লক্ষ্য আর আবেগ থাকবে, তখন মেয়েটির মনে হবে আপনার সঙ্গে যুক্ত হওয়া মানে তার নিজের জীবনকেও আরও ভালো করা। কৌশল 8, তার আলাদা পরিচয়ের সম্মান করা। অনেক ছেলে এই ভুলটা করে যে মেয়ের সঙ্গে সম্পর্ক গড়লেই তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে। কিন্তু একজন বুদ্ধিমতী মেয়ে সেই মানুষটির দিকেই আকৃষ্ট হয় যে তাকে তার স্বাধীনতা আর পরিচয় সহ গ্রহণ করে। আপনি যখন তার পছন্দ, তার স্বপ্ন আর তার স্বাধীনতাকে সম্মান করেন, তখন সে আপনার সঙ্গে নিজেকে আরও নিরাপদ ও সুখী মনে করে। কৌশল 9, সূক্ষ্ম শারীরিক ইঙ্গিত। আপনার স্পর্শ, আপনার দৃষ্টির ভঙ্গি আর আপনার কণ্ঠের সুর, এই সব কিছু না বলেই অনেক কিছু বলে দেয়। কথোপকথনের সময় হালকা করে হাত ছুঁয়ে দেওয়া বা তার কোনো কথায় হালকা হাসির সঙ্গে মাথা নাড়া, এই ছোট ইঙ্গিতগুলো মেয়েটির মনে গভীরভাবে আপনার উপস্থিতি গেঁথে দেয়। কৌশল 10, ধৈর্যই সবচেয়ে আকর্ষণীয়। অনেক সময় ছেলেরা তাড়াহুড়ো করে সবকিছু পেতে চায়, কিন্তু একজন মেয়ের হৃদয়ে পৌঁছানোর পথ ধৈর্যের মধ্য দিয়েই যায়। আপনি যখন তাকে সময় আর নিজের জায়গা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আর তাকে নিজে থেকেই আপনার দিকে এগিয়ে আসার সুযোগ দেন, তখন সে স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট বোধ করে। তো বন্ধুরা, এগুলোই সেই বিশেষ কৌশলগুলো যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনি শুধু কোনো মেয়েকে আকৃষ্টই করতে পারবেন না, বরং এমন একটি শক্ত সম্পর্কও গড়ে তুলতে পারবেন যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হবে। মনে রাখবেন, আসল আকর্ষণ দেখানো থেকে আসে না, আসে সেই ভেতরের শক্তি থেকে, যা আপনার চিন্তা, আপনার আচরণ আর আপনার সততা থেকে বেরিয়ে আসে। আপনি যদি এমন আরও গভীর আর প্রভাবশালী বিষয় শিখতে চান, তাহলে দক্ষ কি পাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি এমন মনস্তাত্ত্বিক রহস্য যা আপনাকে শুধু সম্পর্কেই নয়, জীবনেও এক আলাদা উচ্চতায় পৌঁছে দিতে পারে। নারীরা আপনাকে কখন সবচেয়ে বেশি মিস করে? আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি কোনো মেয়ের কাছ থেকে দূরে সরে যান, তখন হঠাৎ করেই সে আপনাকে বেশি মনে করতে শুরু করে, কিন্তু যখন আপনি সবসময় তার সঙ্গে থাকেন, তখন সে আপনার উপস্থিতিকে অবহেলা করতে থাকে?
এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা এক গভীর মনস্তাত্ত্বিক খেলা, যেটা যদি আপনি বুঝে যান তাহলে যে কোনো মেয়ের মনে আপনার জন্য একটা বিশেষ জায়গা তৈরি করতে পারবেন। আজ আমরা এই লাভ গ্রিপের মনস্তাত্ত্বিক যাত্রায় আলোচনা করব সেই গোপন পয়েন্টগুলো নিয়ে, যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন নারীরা কখন এবং কেন কোনো পুরুষকে সবচেয়ে বেশি মিস করে। এগুলো সাধারণ কথা নয়, এগুলো সেই ট্রিগার যা সরাসরি তার হৃদয় আর মস্তিষ্কে প্রভাব ফেলে। আপনি যদি চান কোনো মেয়ে আপনাকে বারবার মনে করুক, আপনার কথা ভাবুক আর আপনাকে মিস করুক, তাহলে এই ভিডিও কি আপনার জন্য। 1. যখন আপনি হঠাৎ গায়েব হয়ে যান। আপনি যদি সবসময় কোনো মেয়ের জীবনে উপস্থিত থাকেন, তাহলে তার মন আপনাকে স্বাভাবিক বা ডিফল্ট ধরে নিতে শুরু করে। কিন্তু আপনি যদি হঠাৎ কিছু সময়ের জন্য গায়েব হয়ে যান, তাহলে তার চিন্তায় অস্থিরতা শুরু হয়। সে ভাবতে থাকে, সে কোথায়? আমি কি এখন আর তার কাছে আগের মতো গুরুত্বপূর্ণ নই? এটাই স্কেয়ারসিটি প্রিন্সিপাল, অর্থাৎ কোনো জিনিস যখন কম দেখা যায় তখন তার মূল্য বেড়ে যায়। উদাহরণ হিসেবে ধরুন, আপনি যদি প্রতিদিন তার সঙ্গে কথা বলতেন আর হঠাৎ করে 3 দিনের জন্য একেবারে গায়েব হয়ে যান, তাহলে তার অস্থিরতা শুরু হবে। সে ভাববে, সে কি অন্য কোনো মেয়ের সঙ্গে আছে? আমি কি কিছু ভুল বলেছি? সে কি আমার থেকে দূরে সরে যাচ্ছে? 2. যখন আপনি নিজের জীবনে ব্যস্ত থাকেন। নারীরা সেই পুরুষদের বেশি আকর্ষণীয় মনে করে যাদের জীবনে কোনো লক্ষ্য আছে। আপনি যদি সবসময় তার মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন, তাহলে আপনি নিজেকে দুর্বল করে ফেলেন। কিন্তু যখন সে দেখে আপনি নিজের লক্ষ্য, ফিটনেস আর কেরিয়ারে ফোকাসড, তখন সে ভাবে এই মানুষটার নিজের কাজ আছে, তবুও সে মাঝে মাঝে আমাকে মনে করে, তার মানে আমি তার কাছে বিশেষ। আপনি যদি ব্যবসায় জড়িত থাকেন, সে ভাববে আপনি কোনো বড় মিশনে আছেন। আপনি যদি নিয়মিত জিমে যান আর নিজের ফিটনেসে কাজ করেন, সেও সেটা লক্ষ্য করবে। 3. যখন আপনি তাকে আবেগের ওঠানামা অনুভব করান। মানুষের মস্তিষ্ক সেই জিনিসগুলোই সবচেয়ে বেশি মনে রাখে যেগুলো আবেগের সঙ্গে জড়িত। নারীরা সেই পুরুষদের ভুলতে পারে না যাদের সঙ্গে তারা কিছু বিশেষ আবেগঘন মুহূর্ত কাটিয়েছে। আপনি যদি কখনো তাকে কোনো অ্যাডভেঞ্চার ট্রিপে নিয়ে যান, কোনো গভীর বিষয়ে কথা বলেন বা এমন কোনো সারপ্রাইজ দেন যা সরাসরি তার হৃদয় ছুঁয়ে যায়, সেই মুহূর্তগুলো সে সবসময় মনে রাখবে। আপনি যখন তার আবেগের সঙ্গে এক ধরনের ইমোশনাল রোলার কোস্টার তৈরি করেন, তখন সে আপনার ছাড়া নিজেকে অপূর্ণ মনে করতে শুরু করে। 4. যখন আপনি নিজের ভ্যালু বাড়ান। আপনি যখন নিজেকে বদলাতে শুরু করেন, তখন আপনার ব্যক্তিত্ব আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। নারীরা আত্মনির্ভর পুরুষদের পছন্দ করে, যারা নিজের ওপর কাজ করে। আপনি যদি নিজের ফিটনেস উন্নত করেন, পোশাকের স্টাইল ভালো করেন আর কথা বলার ধরন বদলান, তাহলে সে ভাবতে শুরু করবে এটা আগের মতো নেই, এখন এর মধ্যে বিশেষ কিছু আছে। সে আপনাকে আবার দেখতে চাইবে, কারণ আপনি এখন সেই লেভেলে পৌঁছেছেন যেখানে সবাই আপনাকে লক্ষ্য করে। 5. যখন আপনি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন কিন্তু তার থেকে দূরত্ব বজায় রাখেন। আপনি যদি তার সঙ্গে সরাসরি কথা না বলেন, কিন্তু আপনার ইনস্টাগ্রাম স্টোরি বা প্রোফাইল আপডেট দেখায় যে আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন, উপভোগ করছেন, তাহলে সে স্ক্রোল করতে করতেই আপনাকে মিস করবে। তার মনে হবে, সে আমার সঙ্গে কথা বলছে না কেন? কিন্তু দেখো কত স্মার্ট লাগছে। এই দ্বিধাই তার চিন্তাকে আপনার চারপাশে ঘুরিয়ে রাখে। 6. যখন সে দেখে আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে খুশি। একটু ঈর্ষা, একটু ভয় আর একটু কৌতূহল, এই 3টে অনুভূতি একসঙ্গে মিললে একজন নারী আপনাকে গভীরভাবে মিস করতে শুরু করে। আপনি যদি অন্য কারোর সঙ্গে কোনো ছবি শেয়ার করেন, কোনো বন্ধুত্ব প্রকাশ করেন বা অন্য কোনো মেয়ে আপনার পোস্টে রিয়্যাক্ট করে, সে চুপচাপ দেখবে, ভাববে আর নিজেকে আপনাকে মনে করা থেকে আটকাতে পারবে না। 7. যখন আপনি তাকে পুরোপুরি ইগনোরও করেন না, আবার প্রায়োরিটিও বানান না। আপনি যখন না তার পেছনে ছুটছেন, না আবার একেবারে উপেক্ষা করছেন, তখন আপনি তাকে কনফিউজ করে দেন। এই কনফিউশনই তার মস্তিষ্ককে ট্রিগার করে আর সে আপনাকে বেশি ভাবতে শুরু করে। সে মনে করে ও আমার খেয়াল রাখে, কিন্তু আমার ছাড়াও খুশি থাকে। এই ভারসাম্যটাই তাকে সবচেয়ে বেশি আপনার দিকে টানে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর এখনও যদি ডার্ক স্টোইক বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে আবার দেখা হবে পরের এমনই কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবসময় হাসি খুশি থাকুন, মুখে হাসি রাখুন।